বর্ষাকাল অথচ যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা সেই তুলনায় কিন্তু বৃষ্টি কম, কিন্তু প্রতিদিনই বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। সেই জন্য কিন্তু বাহিরে বের হয়েও শান্তি নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শরীর ভালো না, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ মহান আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন তাতেই আসলে সন্তুষ্ট অর্জন করতে হয়। আর এইদিকে দেখেন, আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা নিয়ে এসেছে। শরীরটা খারাপ দেখে আমাকে বলেছে যে তোমার কষ্ট করে রুটি বানানোর দরকার নেই, আমি বাইরে থেকে নিয়ে আসি। তো পরোটা নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে, আর বাসায় গরুর মাংস ছিল সেটা তাকে গরম করে দিয়েছে। আর গরম মাংস আমি খাইনি, কারণ হচ্ছে এখন থেকে ডাক্তার আমাকে যে পরিমাণ নিষেধ দিয়েছে তাতে করে এখন এত বেশি মাংস খাওয়া যাবে না, ওজনটা কমাতেই হবে মাস্ট। তো যাই হোক, তো সকালে নাস্তা করে চা খেয়ে তারপর হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে দিলাম। একটু গরুর মাংস ছিল, সেটা দিয়ে আসলে আজকে খিচুড়িটা হবে, যেহেতু বৃষ্টি পড়ছে, একটু একেবারে হালকা পাতলা বৃষ্টি। আমার চায়ের কাপে হয়তো খেয়াল করলে দেখতে পারেন আপনারা যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল। তো ভাবলাম যে একটু খিচুড়ি করে ফেলি, রান্না করতে ইচ্ছে করছে না। ঢাকা থেকে আসার পর থেকে রান্না করার প্রতি এত বেশি আগ্রহ হারিয়ে ফেলেছি, এটা বলার মতো না। আমার খুব কষ্ট হচ্ছে রান্না করতে বা সাংসারিক টুকিটাকি কাজগুলো করতে। শুধুমাত্র আমি যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে এই যে ঘর দোর পরিষ্কার করা, তারপর হচ্ছে কাপড়গুলো গোছানো, যেহেতু বৃষ্টির সিজন ছিল। আর এমনিতেও কোথাও কোনো কাপড় পরলে সেগুলো না ধুয়ে আমি আবার আলমারিতে উঠাই না। সেই জন্য কিন্তু আমার এগুলো করতে করতেই সময় একদম পার হয়ে যাচ্ছে। তো রান্নাবান্নার দিকে খুব একটা ফোকাস করছি না। তো এই আগের দিনের যে গরুর মাংসটা ছিল সেটা দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করে দুপুরের খাবারটা চালিয়ে নিব, সাথে একটু ডিম ভাজি করে নিব। যাই হোক, গরুর মাংস দিয়ে কিন্তু রান্না করতে গেলে দেখা যায় কি যে খালি খেলেও সমস্যা লাগে না, সাথে যদি একটু পেঁয়াজ আচার এগুলো নিয়ে খাওয়া যায়। যাই হোক, তো মশলার পরিমাণ খুবই অল্প অল্প করে দিয়ে তারপর বসিয়ে দিলাম, যেহেতু মাংসতে প্রচুর পরিমাণ মশলা আছে সেই জন্য হালকা পাতলা মশলা দিয়ে তারপর হচ্ছে খিচুড়িটাকে বসিয়ে দিলাম। খিচুড়িটাকে আসলে আমি খুব বেশি ঝরঝরেও করব না, আবার একদম যে লেটকা করব সেটাও কিন্তু না, একদম মাখো মাখো টাইপের খিচুড়িটা হবে। এই খিচুড়িটা খেতে না অসম্ভব মজার হয়, একদম ঝরঝরে করলে সেটা এক টেস্ট, তারপর হচ্ছে একটু মাখো মাখো করলে সেটার এক টেস্ট। আজকে ডালগুলো খুব একটা ফুটেনি, তার কারণ হচ্ছে একটু হিট চুলায় বেশি ছিল, সেই জন্য কিন্তু ডালগুলো একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, কিন্তু খাওয়ার সময় ঠিকই টেস্ট খারাপ লাগেনি। যাই হোক, যেহেতু শরীরটা ভালো না সেই জন্য রান্নায় এত বেশি মনোযোগও নাই। আপনারা কিন্তু এইভাবে মাংসগুলোকে কাজে লাগিয়ে ফেলতে পারেন পরবর্তী দিন আসলে খিচুড়ি রান্না করে। এভাবে খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে, মাংস দিয়ে খিচুড়ি। এটি এক্সট্রা করে কোনো মাংস রান্না করার প্রয়োজন পড়ে না, আসলে খেতে কিন্তু অসম্ভব মজারই হয়েছিল। যাই হোক, এটা দুপুরের খাবার ছিল, বৃষ্টি ছিল, তারপরেও ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগে আসলে ভিডিও করতে, কিন্তু আসলে এনার্জি পাচ্ছি না ইদানিংকালে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো বিকেলবেলা একটু আম কেটে নিয়েছিলাম, আমার ছেলের কিন্তু আম অনেক বেশি পছন্দ, সেই জন্য বিকেলের নাস্তায় তাকে আম দিয়েছিলাম। অন্য কিছু করিনি, ভাজা পোড়া জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অসুস্থ হয়ে গিয়েছি, ছেলেটাকে আর অসুস্থ করতে চাচ্ছি না। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।